রিয়াজতের ওলি, আর একটা হলো মাদারজাত ওলি। কথা করতে কি এই সন্তানটা যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হইল রে, সন্তান মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না। কি ব্যাপার, কেন লাগাই না? এবার যখন সূর্যটা ডুবে যায়, মাগরিবের আজান হয়, তখন মার স্তনে মুখ লাগাইয়া দুধ পান করে। ওই ছোট্ট বাচ্চা বোঝাই গেছে, আম্মা আমি দেশের সাধারণ রিয়াজতের ওলি না গো, আমি ওলি হইয়া আসছি। ওলি আল্লাহ, আল্লাহর বিধান লঙ্ঘন করে না গো। আমি তো পহেলা রমজান দুনিয়াতে এসেছি, ও মা আমি দিনের বেলা দুধ পান করলে রোজা হবে কেমনে? এই জন্য আমি দিনের বেলা দুধ পান না কইরা কাটাইয়া দিছি। এটার নাম হলো মাদারজাত ওলি। এখান থেকে না ধরলে এই ছোট্ট পোলাপান ওলি আল্লাহ চিনবে না। এদেরকে জানাইতে হবে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। মুরব্বীরা জানেন, এই ছোট্ট বাচ্চাগুলোকে জানাইতে হবে। এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে বাইরে তখন মার স্তনে দুধ পান করে নাই রে বাবা। এবার মা দুঃখিনী সন্তানটার অবস্থা দেখে মনে মনে ভাবে, ফুলারে এমনি চলে কা, এই ফুলাটার একটু শিক্ষা দেওয়ার জন্য বক্তব্য নেওয়া দরকার। শৈশবে মা তারে উস্তাদের কাছে নিয়ে গেল। উস্তাদরা ডাক দেখে, হুজুর 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 গো, আমার পোলাটারে একটু আপনি আরবি পড়াইবেন। এমন আরবি সকাল সকাল বক্তব্যে এসে পড়ার দরকার আছে না নাই? ও সুবিদপুরের বাবা, সন্তানদের কিছু পারেন না পারেন, সকালবেলা কোরআনটা পড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানীকে যখন উস্তাদের কাছে নিয়ে গেছে, মা ডাক দিয়ে কয়, হুজুর আমার সন্তানটাকে আপনি সুন্দর করে পড়াবেন। এবার উস্তাদের সন্তানটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে সবক দেয়, ও বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ যখন বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা সুবিদপুরের বাবা, হাজীগঞ্জের বাবা জবান খুললে কোন আব্দুল কাদের জিলানী কি সাধারণ রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ওই মাদারজাত ওলির সামনে যখন বলছে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই সন্তানটা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার উস্তাদকে মনে হয় তার মা এটা শিখাইছে, ঠিক আছে। এবার কয় তুমি পড়ো আলিফ, সন্তানে পড়ে বা, তুমি পড়ো তা, সন্তানে পড়ে সা, তুমি পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান পড়ে আর রহমানির রহিম, তুমি পড়ো আলিফ লাম মিম, সে পড়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবার উস্তাদ ডাক দিয়ে কয়, তোমার আম্মা বুঝি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে আমারে পরীক্ষা করবার লাগা। সন্তান ডাক দেখে, হুজুর বাইরা কথা কয়েন না, আমার মা আমারে শিখাই নাই, বরং আমি মায়ের কাছ থেকে শিখছি। এই কথা বলার পরে সন্তানকে নিয়ে তার মার কাছে গেল। যাইয়া ডাক দিয়া কে, আব্দুল কাদেরের মা, আপনার সন্তানরে আপনি শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমারে পরীক্ষা করবার লাগা। এবার সন্তান বলে, হুজুর বাইরে কথা কয়েন না, আমি কিন্তু কইছি না যে আমার মা আমারে শিখাইছে, আমি বলছি আমার মার কাছ থেকে শিখছি, বরং আমার জিগান আমি কেমনে শিখছি। ডাক দিয়া বলে, হুজুর এখন আপনারা বলেন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেশি বাইরের না গো হুজুর, আমার জিগান আমি কেমনে শিখছি। এবার মা ডাক দিবে, পুত্র আমি তো তোরে কোনোদিন পড়াই নাই, তুই কেমনে শিখলি? আমি কি কইছি আপনি পড়াইছেন? আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি শুনেন। উস্তাদে কয়, তুমি কতটুকু পড়তে পারবা? সন্তান ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের সামনে 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি 18 পারা কোরআন আপনারে শোনায়া দিতে পারবো। মা ডাক দিয়া কয়, পুত্র তোর শিখায় কেমনে শিখলি? সন্তান বলে, আম্মা গো তুমি যখন আমার পেটের মধ্যে লইয়া তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম, তুমি যখন হাসি দিতা আমি জবাব দিতাম। আর মা গো
আমার পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন পড়ছিল গো মা। আমি পেটে থেকে নীরবে নীরবে শুই না মুখস্থ কইরা ফলাইছি। মা ডাক দিয়া হইছে ফুতে যখন ইন্টার পাস করে কয় ডিগ্রি পাস কইরালো, ডিগ্রি পাস করলে কয় মাস্টার্স পাস কইরালো, মাস্টার্স পাস করলে কয় চাকরি লয়ালো। মা তো মা ওই সন্তান যত ডেভেলপ হইতে পারে মা কই শুনছি হইছে, একটা কাজ করো ওই গাছের গোড়ার কংক্রিট গুলো নিয়ে গর্তে ফালাও। আব্দুল কাদের জিলানী বলে আমি পারতাম না। এবার ডাক দেখে ফুতরে পেটে তাই 18 পারা কোরআন কইরা মার মুখে মুখে বললা পারতাম না কেন কইলা? এটা অনেক কষ্ট লাগবো। এবার ডাক দেখে ফুতরে আমি মার হুকুম পালন করতে যায় কষ্টের কথা কইলি, তোর জন্য কি আমি কম কষ্ট করছি নাকি? গাউসে পাক কয় আম্মা আপনি আমার লাগে কষ্ট করছেন। গাউসে পাক মনে মনে কয় খেলা তো ওস্তাদের দেখাইছি, এবার মারেও খেলা দেখাবো। মাদারদা তলি প্রমাণ লাগবে না? ঘাটে ঘাটে প্রমাণ লাগাইতাছে, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লইও। তরিকতের পাগল পাইলে ঠান্ডা কুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। ঠিক না বেঠি? আগামীকাল আমার একটি মাহফিল আছে দোয়া বাংলা, রাত্র 10টায় ইনশাল্লাহ মাইক ধরবো, একদম মেইন বাস স্ট্যান্ডে। সেখানে আমি ইনশাল্লাহ থাকবো। এই মাহফিলটা নিয়ে আমি শুনেছি অনেক বাধা বিপত্তি করেছিল। এরা মনে করছে আয়া পড়ছে, মনে করছে যে এখন আমরা কেডা আছে। এরা এটা বুঝে না যে মৌলবীরা বাধা দেয়। রাজনীতিতে তারা অনেক কিছু হইতে পারে, কিন্তু দলিলের মোকাবেলায় সুন্নিদের সামনে তারা কলা পাতা হলো। এটা এরা জানে না। এদের কতটুকু ধর্মীয় দৌড় আছে এটা আমরা জানি। রাজনীতিতে ওরা একটু আগে, মানে অনেকে মনে করে আগে আছে, আমি মনে করি না। কিন্তু এদের চরিত্র হলো দুশ্চরিত্র, তারা গুপ্ত রাজনীতি করে। যে আসবে তার পিছনে 3টা ভাগ করে গোপনে গোপনে লুঙ্গির তুলে থাকে, চা বিস্কিট খায়। হ্যাঁ, সুযোগ পাইলে দেখবেন আব্বা ডাকবে, সুযোগ পাইলে খালাম্মা ডাকবে, সুযোগ পাইলে আবার দেখবেন সুযোগ পাইলে আপনার বিপরীতে দাঁড়াই যাবো না। ওই যে আমার ভাই কইছে না, ওই মন্দির পিছনে লইয়া টুপি টাপি লাগায় সামনে বইয়া রয়েছে, এটা হলো বুট ফাইবার লেখা। মূলত হিন্দুদেরকে ভালোবাসা হারা গেছে না, কথা কন ঠিক না বেটে? এই সমস্ত বিষয়াদিগুলো আমরা জানি দিকা। এই জন্য আল্লাহর রহমতে আমাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব না। দেখছেন না, গত পরশু দিনের আগের দিন এক বেড়ায় নবী শব্দের রক্ত পেয়েছে সাংবাদিক, তারা এমন ধরছি 3 দিনের মাথায় মাপ চাইতে বাধ্য হয়েছে। তোমরা যাদেরকে বড় হুজুর মনে করো, আমরা ধরলে তারা আবার মাপ চা। তোমাদের কাছে তারা বড় হুজুর হইতে পারে, কিন্তু আমার কাছে কিছুই না। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আবার দেখলাম ওই অনেক দালালও আছে, তাদের পক্ষে কণ্ঠে সুর মিলায়। কথা কন ঠিক কিনা? তো এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এখানে যারা আসছি দেখেন একটা লেখা আছে হযরত ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির 56তম উরুস মুবারক। এটা সাধারণ কথা না বাবা, এই 56 বছরের ইতিহাসে এটা সংগ্রামের আগে থেকে শুরু হয়ে গেছে। এই 56 বছর বয়সে বহুত 56 জন এই মাহফিলের কর্মী, মাহফিলের উদ্যোক্তা, তারা কবরে এতিম হয়ে শুয়ে রয়েছে। কথা বলে ঠিক কিনা? এই মাহফিল আবার 112তম হওয়ার আগে আমরা যারা এখানে আছি ম্যাক্সিমাম মানুষ অন্ধকার কবরে চলে যাব। আজকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা এই মাহফিলটাকে চারা লাগাই গেছিল। আজকে সেই মাহফিলের গাছ উঠে গেছে, ডালপালা হয়ে গেছে, ফুল ফুটেছে, ফল ধরেছে। আমরা আজকে রহমতের প্রেম খেতে এসেছি। তো যারা এটা আবিষ্কার করে গেছে, আল্লাহর ওলির স্মৃতিচারণ করে গেছে বলেই তো আজকে ওলিদের স্মরণে আমার ভাইও বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রাখতেছি। ওলি আল্লাহর এই দেশে না আসলে লেংটি পড়তেন বাজান, লেংটি। আরে বাবা, একটা গরু জবাই করবে, আল্লাহু আকবার বলে গরুটা জবাই করতে পারে নাই, আল্লাহু আকবার উচ্চারণ করতে পারে নাই।
আকিকার পশু জবাই করতে আল্লাহু আকবার বলতে পারে নাই। যারা আল্লাহু আকবার বলতে বাধা দিয়েছিল, তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিয়েছিল সেই আল্লাহু আকবার ধ্বনিতে। তিনি হলেন সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল। আল্লাহু আকবার, ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, বীর মুক্তিকে সুদিনের তানিশান, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা বলুন, আল্লাহর ওলিগণ রওজা মোবারকে জিন্দা না মরা? জিন্দা। আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন একটা আয়তনের ভিতরে থাকে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর রূহানি ভাবে তারা বিচরণ করার ক্ষমতা আছে না নাই? সেই আল্লাহর ওলিদের পক্ষে থাকলে হবে মুমিন, আর আল্লাহর ওলির বিরুদ্ধে চলে গেলে স্বয়ং রব তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশটা ওলিয়া উলিয়ার দেশ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। আমি গতকাল সিলেট থেকে মাহফিল করে এসেছি, আগামীকাল ধোয়াভাঙ্গা, কালকে এরপরের দিন কুমিল্লা, মাগরিবের পরে কুমিল্লা থেকে মাহফিল করে যাবো চট্টগ্রাম হাটহাজারী, ডাবল মাহফিল। কুমিল্লা থেকে চট্টগ্রাম হাটহাজারী। রানটা কি কম না বেশি? তো দিন রাত্রে যে পরিশ্রম করতেছি, আজকে ওয়াজ করে চলে গেলে কালকে কি আপনারা আবার ওলি আল্লাহকে ভুলে যাবেন? ওয়াজ ঘটনার নাম না, ওয়াজ চেতনার নাম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন, বন্ধু, মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন, রবের দিকে ডাকেন। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। আমরা যখন সুন্দর ভাষায় কথা বলি, নম্রতার সুরে কথা বলি, ভদ্রতার সুরে কথা বলি, এই দেশে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে দুর্বলতা মনে করে। আর যারা রাস্তাঘাট উত্তপ্ত করে, জ্বালাও পোড়াও করে, গাড়ি ভাঙচুর করে, হত্যার অবরোধ দিয়ে মানুষকে আঘাত করে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র বেশি মূল্যায়ন করে। কথা বলেন ঠিক না বেডি? তাহলে আমরা কি আর ঘরে বসে থাকার সুযোগ আছে? আমি একজন শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতে একটি কথা বলতে চাই। আমার বাবা ছিলেন শিক্ষক, আমার বড় ভাই শিক্ষক, এর পরের ভাই শিক্ষক, আমিও ছিলাম শিক্ষক। আমার 2012 সালে সহকারী নিবন্ধন, 2000। আপনি তো এই মডেল মসজিদে আছেন, আলহামদুলিল্লাহ, সুন্নি মডেল মসজিদে আছেন, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। এগুলো দেখে রাখবেন, সবাই সেখানে যাবেন ইনশাআল্লাহ। সব নাক কান চোখ খোলা রাখবেন। আমার ছোট ভাইটা এবার এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে নবিয়াবাদ কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে ঢুকছে। তো আমি একজন শিক্ষকের ভাই হিসাবে, নিজে একজন শিক্ষক হিসাবে, এবং আমার বাবা একজন শিক্ষক হিসাবে, ওই শিক্ষকের সন্তান হিসাবে আমি শুরুতেই এই স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় একটি কথা বলতে চাই: শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। ঠিক কিনা বলেন? এই শিক্ষকের কাছেই যারা লেখাপড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে। এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে। এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি, ডিসি, ওসি হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক, এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক। এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায়, যখন তারা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল, আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে, তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। আমি একটি জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি। এই চিত্র দেখতে হবে, এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে, এটা আমি কখনো আঘাত করা হয়
এটা আমি কখনো আশা করিনি। আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, অনতি বিলম্বে শিক্ষকদের নৈতিক দায়িত্ব এবং যৌক্তিক দায়িত্ব মেনে নেন। যদি মেনে না নেন তাহলে এখানে শিক্ষক নয়, যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে। কথা বলেন ঠিক? সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। অর্থ উপদেষ্টা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমার ভাবতে অবাক লাগে, আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন, কত জায়গায় কত টাকা দিচ্ছেন, এখনই তো কত কোটি কোটি টাকা দিচ্ছেন। আমরা তো সব খবর রাখি, 400 কোটি, 300 কোটি, 2000 কোটি, কিন্তু আবার ব্রাহ্মণবাড়িয়া যায় দেখেন সব বাইঙ্গা সমান হয়ে রয়েছে। ওখানে তো দিলেন না, সারা শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা 6 ঘন্টা পরে থাকে, সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পরে থাকে। আপনাকে বরাদ্দ করতে গেল মানুষের চাহিদার উপরে ডিপেন্ডস করে বরাদ্দ করতে হবে। এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষিত হবে, এই দেশের শিক্ষক বাঁচলে তাদের সন্তানরা শিক্ষিত হবে, এই দেশ সুন্দর করে সাজাবে, এই দেশের মানুষ সভ্য মানুষে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি। হাজীগঞ্জবাসী, আপনারা কি সমর্থন করেন? হাত তুলে বলে আপনারা কি সমর্থন করেন? এই জন্য আমি অনুরোধ করব, মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। 20% কথা বলেছিলেন দিবেন, তাদেরকে দিয়ে দেন। অন্যান্য সরকারিভাবে তারা যেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার। সবারই পেট আছে, সবারই সংসার আছে, আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলবো এটা সুবিবেচনা রাখার জন্য। আমার বাবারা, একমাত্র দেখতে পাচ্ছি আমরা যারা সুন্নি আছি, সুন্নিদের সঙ্গে বৈষম্য এই বাংলাদেশে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই সুন্নিদের সঙ্গে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করতে হবে। সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে আল্লাহর ওলির মাজারে আগুন ধরিয়ে যারা বিভিন্ন অপশক্তিকে বুকে টেনে নিয়ে যারা এই দেশকে নিয়ে বিভিন্ন চিন্তা করছেন, আমি বলবো আপনাদের চিন্তা শক্তির মধ্যে অনেক ত্রুটি আছে। আপনাদের মাথার উপরে যারা রাষ্ট্র চালাচ্ছেন, আপনাদের মাথার উপরে কালো মেঘ, আপনাদের মাথার উপরে অপশক্তি আসর করেছে। পীর মাশাইখদের কাছে এসে ঝাড়ফুঁক নিয়ে যান, দেখবেন আপনার হৃদয় আলোকিত হবে, দেশ শান্তির নিকেতন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ফকির সবর আলী রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহর ওলি ছিলেন। আমি আজকে আপনাদের সামনে সাউন্ড একটু কমাই দিচ্ছি, একটু তুলে দাও। আপনারা যারা আজকে এসেছেন, আমার বক্তব্যের মাঝে রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি যৌক্তিক আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে কথা বলি, আমি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমি সার্বভৌমত্বের সুরক্ষায় কথা বলি। আমার কথাকে যারা ডিসলাইক করবে, যারা অপছন্দ করবে, বুঝতে হবে তাদের অন্তরে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা বলুন, আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, সেই ওলি আল্লাহর পক্ষে আমরা আসি না নাই? আরো যারা আসি না নাই? কারা কারা আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নবী ওলি দুশমনেরা জিন্দাবাদ, হযরত আলীর মুক্তি কে সুদিন আপনার শাহেদ জিন্দাবাদ। আমার বাবারা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আরো বড় করে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। ঘোষণা কার? আল্লাহ। আমি কিন্তু বেলায়েতের আলোচনা করব আজকে ইনশাআল্লাহ, অসুবিধা হবে? আল্লাহর ওলির উরুস মুবারক আজকে কি বেলায়েতকে স্মরণ করা দরকার আছে না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে, তাদের কোনো ভয়। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, সেই দিন আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যারা হবে এদের কোনো দুশ্চিন্তা থাকবে না। জবান করে বলুন, গ্যারান্টি ওয়ারেন্টি কার? কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যাবে? আওয়াজ আসতে হয়েছে। গাঞ্জা খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? সুদ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? ঘুষ খাইলে আল্লাহর ওলি হওয়া যাবে? দুর্নীতি করলে আল্লাহর ওলি হওয়া যাবে? না না, আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম তোমার জবানটারে হেফাজত করা লাগবে। প্রকৃত মুসলমান হলো তারা, রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হইল মুসলমান। আজকে জবান দিয়া আমার নবীরে সাংবাদিক কয়, জবান দিয়া আমার নবীরে ফিউন কয়, এই জবান কোনদিন মুমিনের জবান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে তারা বলবে রহমাতুল লিল আলামিন, খাতামুন শাফিউল আনিসুল রাহাতাল আশিকিন। যারা নবীর প্রেমিক হবে তারা নবীরে কোনোদিন বন্ধুর মতো ব্যবহার করবে না। তারা নবীর নামটা নিতে গেলে তাজিমের সাথে নামটা নিবে, কারণ নবীরে তাজিম করলে আমার আল্লাহ পাওয়া যায়। ইমানদাররা সর্বপ্রথম ওই কথাটাই মানে, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। হাজীগঞ্জের বাবারা সুন্নির ঘরে সুন্নি, কথা বলেন ঠিক না? হাজীগঞ্জের মানুষ সুন্নির ঘরে সুন্নি। এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বাবা জিরারি, আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যার নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? এই আওয়াজে মানি না। এই সাইডের পোলাপানগুলো বাজারের মতো কথা বলতেছে, এই পাশে কিশোর বয়সের পোলাপান বেশি। আপনারা যদি আর গল্প করেন আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। এটা জান্নাতের বাগান। আসছেন কষ্ট করে, মোবাইল টোবাইল বন্ধ আছে, নিরিবিলি বসুন। এই যৌবনকালের এই সময়টা আপনার জন্য অনেক উপকার হবে। আর যেন কোনো আওয়াজ না শুনুন, আর আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। আমি আধা ঘন্টার ভিতরে আওয়াজ বসে চলে যাবো। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, জায়গাটা ছোট, একটু খোলামেলা হলে হয়তো আমি একটু ভালো করে কথা বলতে পারতাম। এই জন্য আমি বেশি চিল্লাইবো না, চিল্লাইলে আপনারা শব্দ দূষণের মতো মনে করবেন। কিন্তু মাঝে মাঝে যদি বাতিলদেরকে ডাব্লিউদেরকে ওয়াশ করা না হয়, তাহলে কি ওয়াশ করে লাভ আছে? আল্লাহর ওলির মাজার যেখানে ভাঙ্গে ফেলতে গেছে, সুন্নিরা কি আর বোঝার বাকি আছে দেশটা কোন দিকে যাইতেছে? ইনশাআল্লাহ কে বাকি ব্যালট একটা হিসাব মিলাই দিতাম না? কথা বলে কি হিসাব মিলাই দিতাম না? আমাদের কেন্দ্র যেভাবে বলে আমরা সেইভাবে যাব। এবার যে দিকটা যাবো এক দিকটা যাবো। এবার আমরা বাইক বাঘ বুগইয়া থাকতাম না, যেই দিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো যেখানে যাই যাবো একদিকে যাবো। কিন্তু যারা আল্লাহর ওলির মাজারকে যেই আমলে আইসা দেখলাম আল্লাহর ওলির মাজার ভাঙ্গে ফেলায়, বোঝা গেল পরের বছর আরো 20টা বাড়ায় ভাঙবো, এর পরের বছর আরো 30টা বাড়ায় ভাঙবো। তো সুতরাং তাদের লাগাম টেনে ধরতে হবে। যেই দেশে দেখলাম মুসলমান কবর দেওয়ার পরে কবর থেকে লাশ তুললে আগুন দিয়ে পুরাইলা, তার মানে বোঝা গেল আগামীতে আবার সুন্নিদেরকে কবর থেকে তুললা আগুন দিয়ে পুরাইতে পারে। এদের ধর্ম নাই, এদের গোষ্ঠীও নাই। কথা ঠিক আছে নি কথাটা?
কথা ঠিক আছে নি? এদেরকে চেক দিতে হবে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এই ছেলে, এই কি লেগে যায় ওস বেড়াইতো অনেক উঙ্গাইতেছে না, উঙ্গাই বলিতেছে আর মোবাইলটা দিয়ে দিস না, ফৌজের ফোনে তো মোবাইলটা দিবি। থাক, বুঝছে না আর ইত্যাদি এটা পুরনো গেছে। এটা আর এক সিনেমা, ওই এটা এক সময় একটা রং ধরছে, এখন পাট মেলিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন পাট মেলিয়েছে। এই জন্য সুন্নিরা পাট লয় না, সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করে না। এই জন্য সুন্নিদের হিম্মত আসে না, নাই। এক তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র কি কম করতেছে? তাই বলি কি আমি ছেড়ে দিচ্ছি কাউকে? কোন টাকার জন্য ধরছি, সম্পদের জন্য ধরেছি? ধরছি ঈমান চুর তো জুতা চুর বহুত বালা, কিন্তু ঈমান চুর বহুত খারাপ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিদের ভয় নাই বলছে কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি আছেন তিনি থাকবেন, তিনি কে? আল্লাহ। তিনি হলেন সেই ইলাহ যিনি ব্যতীত কোনো ইলাহ, আরো জোরে করে ইলাহ, যিনি রহমান তিনি রহিম। আল্লাহকে জানেননি? আল্লাহ বলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং তিনি হলেন সেই রব যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। বান্দাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমরা মাখলুক। যার নিদ্রা নাই, তন্দ্রা নাই, তিনি হলো আমাদের খালেক। জবানটা খুলে কোন আমাদের খালেক কে? যদি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো রব থাকতো তাহলে কি হইতো শুনেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি ইলাহা দুইজন হতো তাইলে ফাসাদ হয়ে যেত। একজন বলতো এইদিকে চাঁদ উঠলে আরেক দিন এইদিকে উঠবে না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ হলাম এক। আল-কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য সে আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় নাই। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহর বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পড়ে নফল ইবাদত করে, ওভার টাইম করে, বন্ধুরে ও হাজীগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নেয়। এই বন্ধু আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার চান্স আছে না নাই? ওলি আল্লাহ অটো চালক হতে পারবে, ওলি আল্লাহ রিকশা চালক হতে পারবে, ওলি আল্লাহ কোদাল দিয়া যারা মাটি কাটে তারাও ওলি আল্লাহ হতে পারবে। ওলি আল্লাহ হইতে গেলে মাদ্রাসার কামেল পাশের সার্টিফিকেট লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা মালা গলার মধ্যে লাগাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই 4টা মালা যদি তুমি গলার মধ্যে পড়তে পারো রে বাবা, খোদার কসম করে বলি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, নাকি বৈশা থাকবেন হাজীগঞ্জের সুবেদপুর, দরজাটা লাগাইয়া নবীর উপরে দুরূদ কইরা ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। এই দুরূদটা 40 দিন পর্যন্ত ওযু কইরা ডান কাত হইয়া পড়বে গো, দেখবেন নবী মদিনায় নয় আমার নবী সুবিদপুরে আপনার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে।
আসার ক্ষমতা আছে না নাই? এই জন্য আব্বারা কথা বলবেন না, নীরব থাকলে আমি নীরবে কিছু কথা বলবো। ওই যে কি লেগে আছে, দুঃখজনক দুঃখজনক। এই মাহফিল কি চাইলে কালকে এখানে কেউ আসবে? বছরে মেয়ে একবার সুযোগ পাইছেন, ওলি আল্লাহর মহব্বতে পইরা থাকেন, বালা না লাগলে ঘুমাই থাকেন, তারপর কইতে পারবেন যে আল্লাহ বেহেশতের বাগান গা ঘুমাই গেছিলাম গা। বাড়ি হলে কইয়া দেখাইতাছি শয়তানের গুতা, শয়তানের লারে। যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা করা শোনা ইবাদত, আর ওলি আল্লাহদের আলোচনা করা শোনা এটা গুনার কাফারা হয়ে যায়। আর আপনি জানেন বুঝেন ওয়াজ কি? একবারে নীরব থাকা লাগবে আব্বা আমার। আমি এগুলা পছন্দ করি না। এই জন্য ওলি আল্লাহ হলো দুই রকম। এক প্রকার ওলি আল্লাহ হলো যারা রিয়াজতের ওলি, নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি এর পরে ওলি হয়। আর এক প্রকার ওলি আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ওলি হইয়া দুনিয়াতে আগমন করে। তিনি আর কেউ না, তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে ও সুবিদপুরের বন্ধু, ও হাজীগঞ্জের বাবা, এই পৃথিবীতে দুইটা সন্তান। একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় মারে ডাক দিয়া বলতো আম্মা খাবেন কখন? মা বলতো বাবা কিছুক্ষণ পরে খাবো। পেটের থেকে সন্তান বলতো আম্মা গো কখন ঘুমাবেন? কালকে সুবহানাল্লাহ পড়ে কি সাধারণ খবর? বেলায়েতের খবর মানে কি জানেননি? নদী পার হইতে নৌকা লাগে, খাল পার হইতে নৌকা লাগে, সাগর পানি দিতে নৌকা লাগে। এটা শরীয়তের আলাপ আলোচনা। আর বেলায়েত কি জিনিস জানো? বেলায়েত হলো সেই যে যাই নামাজ বিছাইয়া দেয়, যাই নামাজ দাঁড়াইয়া সুরমা নদী পার হয়ে যায়। বাবা শাহজালাল হক করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। দুশমনেরা হুশিয়ার সাবধান। আমার বাবারা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে বেলায়েতের পাওয়ার দিছে কে? আল্লাহ। অনেকে বুঝে না, ওয়াজ বুঝে না। বেলায়েত হলো আল বেলায়াতু জিল্লুন নবুয়ত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আজকে ভাবতেছি বাইরের ওয়াজ করতাম না, সব ভিতরের ওয়াজ করব। উড়াইলে ওয়াজ করতাম না। একবার রস আছে না, রস। আশ-শারিআতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলতেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। রসটা লইয়া দেন, রসমালাই, কুমিল্লার রসমালাই। মারহাবা জোরে কোন। রস আসেনি, রস আসেনি? ফিয়াটাই না খাইয়া ফেলাইবেন, প্রেমেরও রস আছে। আছে কিনা বলেন? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষ রেখে না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। দিন কি আইতাছে না যাইতাছে? সব দিন চলে যাচ্ছে, আর ফিরে আসবে না গো। একদিন চলে গেলে এই দিনটা আর রেনু করা যাবে না। একদিন চলে গেলে টাকা দিয়ে দিনটা আর কেনা যাবে। এই জন্য দিনটার কাজে লাগাইবেন।
এবার আমার একজন আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর মার পেটে থেকে মা কখন ঘুমাবেন? মা বলে একটু পরে। এই যে কথা হইতেছে, মা বলে একটু পরে ঘুমাবো। এবার জিজ্ঞেস করে মা কখন আপনি খাবেন? সন্তান বলে, মা বলে বাবা একটু পরে খাবো। জিজ্ঞেস করে আম্মা কখন ঘুম থেকে উঠবেন? ওই এতটার সময় ঘুম থেকে উঠবো। ও আম্মা আপনার শরীরটা কেমন? মা কই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন প্রশ্ন করবেন হুজুর গর্ভবতী মা সে মাকে, এ মা কি পরিচয়? এ মা অন্য কেউ না, এ মা হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, যার একটা পেটে সন্তান, যে সন্তান মার সঙ্গে কথা বলতো, এই সন্তানের নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। এই দিলাম নবী দেয়া একটা ঘটনা। আবার একজন আল্লাহর ওলির মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে সন্তান মায়ের হাসির উত্তর দিত। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর সুবেদপুরে আইসা কি প্রেমের আধ্যাত্মিক কথা শুরু করলেন? এই ওয়াজ তো কোনোদিন করতে শুনি না, হঠাৎ করে কেন তুললেন? তুলছে একটা মাত্র কারণ, হযরতে ফকির সবর আলী শাহ রহমাতুল্লাহ নামটা দেখিয়া 56 বছরের মাহফিলটাতে আইসা যদি আমি বেলায়েতের ওয়াজ না করি হক আদায় হবে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর ওই পেটের ভিতরে থাইকা মায়ের হাসি দিলে হাসির উত্তর দিত, মা যদি বলতো আলহামদুলিল্লাহ, সন্তান পেটের থেকে বলতো ইয়ারহামুকাল্লাহ, এই কথা যখন বলতো রে, এখন বলেন হুজুর মার নাম কি? এই মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। এখন বলবেন পেটের সন্তানটার নাম কি? যেই সন্তানটা মার পেট থেকে হাসির উত্তর দিত, তিনি আর কেউ না, তিনি হলো হুজুর আব্দুল কাদের জিলানী। সবার কাছে সব কথা বলা যায় না বাজান, আজকে তরিকতের মানুষ পাইছি তাই ভয়ঙ্কর ভাবে মহব্বত দিয়ে ওয়াজটা শুরু করলাম। এবার ডাক দিয়া আব্দুল কাদের একদিন বুঝি করে খাওয়াইলা না, একদিন আমারে টাকাও দিলা না, তুমি আবার এন্ডা বয়স আমার লাগা কি কষ্ট করছো বাচ্চা বয়সে। মা সন্তান ডাক দিয়া কয় মা আমি তোমার লাগা কম কষ্ট করছি মানে কি জানো নি? একদিন তোমার বাড়িতে ভিক্ষুক আইছিল নি? কয় হ ভিক্ষুক আইছিল, তুমি ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলে নি? কয় হ হাতটা বাড়াইছিলাম। ভিক্ষুকটা তোমার হাতের কবজা দেখা তোমার উপরে লুট করছিল নি গো? কয় হ করছিল। তুমি আল্লাহর কাছে ইজ্জত ভিক্ষা চাইছিলে নি? কয় হ চাইছিল। তখন পেটের মধ্যে আমি আসলাম নি? কয় তুমি আমার পেটের মধ্যে ছিলা। কই ওই মুহূর্তে জঙ্গলা থেকে বাঘ আইছিল নি গো? কয় হ আইছিল। আইসা ওই ব্যক্তির গাঁটটা মুসাদা ভাঙছিল নি? কয় হ ভাঙছিল। এবার বুঝা দেখো তোমার লাগে আমি কি করেছি। যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মজলিসের মধ্যে যেতেন, ওই মজলিসের ভিতরে একদল মানুষ বসা থাকতো, কিন্তু কোনো মানুষ দেখতো না গাউসে পাকের সঙ্গে কে আসতো। কিন্তু গাউসে পাকের সঙ্গে একটা মানুষ আসতো, কিন্তু কেউ দেখতো না। ওই মানুষটা বলতো এই এই রাস্তা ক্লিয়ার কইরা দাও, রাস্তা ক্লিয়ার কইরা দাও, মাদারজাত ওলি আসতেছে, তিনি বসবেন। উপস্থিত মানুষ কয় ও আব্দুল কাদের জিলানী। মানুষ নাই, আওয়াজ শোনা যায়, এই লোকটা কেডা? গাউসে পাক বলে এই লোকটারে চিনো না? এই লোকটা হলো আল্লাহর দেওয়া আমার খেদমতের জন্য একজন ফেরেশতা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্শিদ আমার আল্লাহর দোস্ত, কোনো ও সন্দেহ না আয়ো রে, আমি গাউসুল আজম নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে আমার মুর্শিদ যদি পায় রে। যার
মুর্শিদ হারাইছে এরা বুঝবে আমার অর্থটা কি তা কইতাছি। আমার দয়াল নামে বড় শান্তি পাই। হে আমার বাবা গাউসুল আজম কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? গজলটা টান দিবি না আমার সাথে? আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে তরিকা হয়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননী, তোমারই নামের গুণে আগুন হয়ে পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে পানি। আই বড় পীর আব্দুল কাদের মাদারাজাত ওলি না রিয়াজতের ওলি? আপনার এলাকার নদী আসেনি? আরো যারা আসেনি? নদীর পারে যায় বাতাস লাগলে শান্তি লাগেনি? শান্তি দেওয়ার মালিক কেডা? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? যদি তুমি কবি হতে চাও, আধ্যাত্মিক কবি যদি হতে চাও, নদীর পারে চলে যাও। নদীর ঢেউর দিকে তাকিয়ে তাকিয়ে মহান রবকে তুমি গবেষণা করো, দেখবা তুমি আধ্যাত্মিক কবি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই রিয়াজতের আশায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একদিন নদীর উপত্যকার পারে গেছে। যাওয়ার পরে দেখে পানি থেকে একটা মানুষ বাইসা বাইসা আসতেছে। তার চেহারাটা বড় নূরানি নূরানি লাগে রে। ওই লোকটা গাউসে পাগড়ির কাছে আইসা কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, আমি পানি থেকে এসেছি, তোমার কাছে আমি এসেছি, তবে আমি তোমার কাছে দুইটা জিনিস বলে যাই। এর মধ্যে এক নম্বর কথা হলো আমার সঙ্গে কোনোদিন আমার বিরোধিতা করবা না। দুই নম্বর কথা হলো আমার অনুমতি ছাড়া তুমি এখান থেকে নড়াচড়া করবা না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। কোনটা? বেলায়েতের ওয়াজ করার কারণে 500 টাকা দিছি। আমনে টিয়া দিয়া বই দিছে না? হ্যাঁ, টিয়া না দিয়া জায়গা পার্থক্য এটার মধ্যেই বাবা। হ্যাঁ, বহুত কিছু লাগে না বাজার, নসিব লাগে, নসিব লাগে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা ঠিক কিনা? গাউস পাকের নামে দেওয়ানা মন কেন বুঝো না, গাউস পাকের প্রেমে মোরা দেওয়ানা। গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, গাউস পাকের পাগল বলে লোকে আমায় মন্দ বলে। বলুক বলুক কিছু আসে যায় না, মন কেন বোঝো না, মোরা গাউস পাকের প্রেমে দেওয়ানা। ঠিক কিনা বলো? যে যার চিনে সে তারে কিনে। গাউস পাকের নাম নিলে যারা 11 শরীফ পালন করে তার অভাব দূর হয়ে যায়। প্রিন্সিপাল সাহেব বসা আছে, জিজ্ঞাসা করেন, যারা 11 শরীফ পালন করে তাদের অভাব দূর হয়ে যায়। অসচ্ছল মানুষ সচ্ছল হয়ে যায়। সচ্ছল বানিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। কি মনে করেন আজকের আলোচনা? গাউস পাক সাধারণ জিনিস না। এই জন্য এটা হলো ফাতে আজদহমের মাস, মাসটাই গাউস পাকের উফাতের মাস, নাহলে হক আদায় হবে না। এই জন্য করতেছি। নদীর পারে যখন বসছেন, লোকটা আইসা কি বলছে? গাউস পাক আব্দুল কাদের দুইটা কথা বইলা দিয়া যায়। এক নম্বর, আমার বিরোধিতা করা যাবে। দুই নম্বর, আমার অনুমতি ছাড়া এখান থেকে উঠা যাবে। এখন আপনারা বলেন, শর্তটা কি সহজ না কঠিন? আরো জোরে। অনেক কঠিন। কোন সময় ঈশা না করে কোনো হিসাব নাই, সময় নাই।
কিন্তু দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে বসতে বসতে 1 মাস চলে গেল, লোকের খবর নাই। 2 মাস চলে গেল, লোকের খবর নাই। 3 মাস চলে গেল, লোকের খবর নাই। 1 বছর পরে লোকটা সামনে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা গাউসুল আজম আব্দুল কাদের। ও বন্ধুরে, এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, তাইলে গাউসুল আজম চুলা নেই নাই, আগুন নেই নাই, খাবার নেই নাই, ওই জায়গার মধ্যে তিনি কেমনে কাটাইছেন? আমার ভাইয়েরা বন্ধুরা, গাউসে পাক সেই নদীর পারে পানি পান করে কাটাইছি 1 বছর, আর গড় গাছের লতা পাতা খায়া খায়া 1 বছর কাটাইয়া দিছি। বন্ধু, এখন প্রশ্ন হলো, লতা পাতা খাইয়া কি 1 বছর কাটাইতে পারে? গাউসে পাক পারে রে পারে। যার চেহারাটা দেখছি, এই চেহারাটা দেখা আমার অন্তরের মধ্যে একটা প্রেমের তুলা লেগে গেছে। এই জন্য খাওয়ান বড় কথা নয়, প্রেম হাসিল করাই হলো আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পর আয়েশা বলল, আব্দুল কাদের, তোমার কর্ম তুমি চালায়া যাও। এর মানে হলো এখান থেকে আর নড়াচড়া করা যাবে না। এবার পরের বছর শুরু হয়ে গেল, 2টা বছর পার হয়ে গেল। 2 বছর পরে ওই মানুষটা আবার নূরানির ঝলক দিয়ে সামনে হাজির হয়ে গেছি। আয়েশা বলে, আব্দুল কাদের চালায়া যাও। এবার 2 বছর তিনি উপত্যকায় বসে বসে কাটাইলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইয়া তিনি টিকে রইলেন? কিতাবের মধ্যে পাইলাম তিনি লতা পাতাও খাই নাই, বাড়ি খাবার বাদ দিয়া দিছে। আর আব্দুল কাদের জিলানী 2য় বছরটা পানি পান করে কাটাইয়া দিছি। এরপরে 2 বছরের পরে চলে গেল, 3য় বছরে গণনা শুরু হয়ে গেল। 3য় বছর পর ওই লোকটা গাউসে পাকের সামনে আসলেন। এখন প্রশ্ন হলো, হুজুর গাউসে পাক 3য় বছরটা কেমনে কাটাইছি? 3য় বছরে তিনি ঘুমটাকে হারাম করে দিছি। কারণ প্রেমের মজা সবাই বুঝে না। যারা প্রেমিক হয় তারা ভোগের পাগল না, যারা প্রেমিক হয় তারা ত্যাগ করে প্রেমিক হয়। একটা মুমিনের তিনটা গুণ লাগবে। মুমিন সব সময় খাইব কম, মুমিন সব সময় ঘুমাবে কম, মুমিনের সব সময় কথা বলবে কম। আজকে দেখা যায় অনেক মানুষ সুবিধ করে মানুষ দুনিয়াতে আইছে, আর কি আসতাম নাকি, যা খাবার খায়া লই। এই দুনিয়া করি না মানুষ সমাজে আসে না না। ইমানদার তারা কথা বলে কম, ইমানদার কথা বলে কম, ইমানদার খাই কম, ইমানদারে ঘুমাই কম, ইমানদারে গভীর রজনীতে ঘুম থেকে উঠা মহান নবীর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া ডাক দেয় এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। সবাই গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। সবাই বন্দনাই রে বাম হে সেই জায়গায় কন্যা আল্লাহ। আওয়াজে মানি না, মা বাপের চেহারা খেয়াল করে আল্লাহ বন্ধু নবী মুস্তাফা এত মায়া করতেন যিনি আমরার সংসারে। খেয়াল করে কোন আল্লাহ, আরো বড় করে আল্লাহ। এত মায়া করতেন নিয়ার সংসারে, আজ বুঝি রে শুইয়া রয়েছে খবরে। ইমানদারের গুণ হলো 3টা। 1 নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বরে ইমানদারে ঘুমাইব,
তিন নম্বরে ইমানদারে কথা বলবে, গাউসে পাক খাইছে বেশি না কম, ঘুমাইছে বেশি না কম, কথা বলছে বেশি না কম, তিনি তো আল্লাহর ওলি হয়। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই লোকটা আয়েশা এমন ভাবে 3টা বছর উপত্যকার মধ্যে কাটাইয়া দিছে, যার কথার তারা কাটাই দিছে, তার নামটা কি? আমি সুবিদপুরের পোলা পানগুলারে আমি বইলা দিয়া যায়, সুবিদপুরের পোলা পানরা আমি বইলা দিয়া যায়, ও পোলা পান, জীবনে যতদিন বাঁচবেন কোনদিন পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হয়। 1 নম্বর, তোমার স্মৃতি শক্তি কমে যাবে, মেধা কমে যাবে। 2 নম্বর, পানির মধ্যে পেশাব করা হলো কবিরা গুনাহ। আমাদের পোলাপানগুলো হাসতে হাসতে পানির মধ্যে পেশাব করে, দেখবেন এই জন্য তাদের স্মৃতি শক্তি লোপ পাইয়া গেছে। ও বন্ধু, এখন বলবেন যে লোকটা গাউসে পাকের কাছে আইসা গাউসে পাকরে বলল, তুমি এখানে রিয়াজত করো, আমার বিরোধিতা করিও না। শুধুমাত্র তাই নয়, আমার অনুমতি ছাড়া এখান থেকে নড়াচড়া করো না। 3টা বছর যার নূরানি জলকে কাটাইয়া দিছে, এখন বলবেন তার নামটা কি? তিনি জমিনে বাস করেন না, তিনি পানির নিচে বাস করেন। তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নামটা হলো খিজির আলাইহিস সালাম। ওই খিজির আলাইহিস সালাম পানির নিচে থাকে। মুসা কালিমুল্লাহ যার কাছ থেকে তরিকতের সবক আনতে গেছে,